শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অতীতে যারা ব্যাংক লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত ছিল, পুনরায় তাদের মালিকানায় ফেরার আশঙ্কা বিএবির। পুলিশের সুযোগ সুবিধা বাড়াচ্ছে সরকার। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ালেন শুভেন্দু অধিকারী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ব্যাংক রেগুলেশন আইনের একটি বিশেষ ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ রাখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। সোমবার 11 মে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার এই ভয়ের কথা জানান। তিনি বলেন, অতীতে যারা ব্যাংক লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা পুনরায় মালিকানায় ফিরলে পুরো খাতে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হবে এবং জনগণের আস্থা কমবে। তবে গভর্নর মোস্তাকুর রহমান তাদের আশ্বস্ত করেছেন যে আইনের 18 ক ধারার কঠোর শর্ত পূরণ করে সাবেক মালিকদের ফেরা সম্ভব হবে না। এছাড়া 5টি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াও আগের মতোই চলবে। বিএবির সভাপতি নীতি নির্ধারণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার উপর জোর দেন। অপরাধ দমন ও মানসিক চাপ কমাতে পুলিশ সপ্তাহের কল্যাণ প্যারেডে পুলিশ সদস্যদের সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, ঝুঁকি ভাতা ও স্বতন্ত্র পে স্কেলের মতো একগুচ্ছ দাবি জানানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা ও কাজের গতি বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। এ সংক্রান্ত একটি মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই সরকারি চাকরির আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানোর ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার 11 মে নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্ত জানান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দীর্ঘকাল নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় অনেক শিক্ষিত যুবক যুবতীর বয়স পেরিয়ে গেছে। তাদের সুযোগ করে দিতেই সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 35 থেকে বাড়িয়ে 40 করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এছাড়া বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটেই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসংস্থান ও কেন্দ্রীয় প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই মন্ত্রিসভার এই তড়িৎ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বৈঠকে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল সহ শীর্ষ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দীর্ঘদিনের সুরক্ষা নীতি থেকে সরে আসার তাগিদ দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সোমবার এক আলোচনায় তিনি বলেন, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পে চিরকাল উচ্চ শুল্ক সুবিধা রাখা সম্ভব নয়। বিডা প্রধানের মতে, সাপ্লাই চেইনের অদক্ষতা ও বন্দরে পণ্য খালাসের জটিলতায় শেষ পর্যন্ত ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বড় সমস্যা নীতি প্রণয়ন নয়, বরং এর বাস্তবায়ন। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে লজিস্টিক খাতের বাধা দূর করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে নীতির প্রয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই 1 বছরের চুক্তিতে তার কাজ শুরু হবে। 2021 সালে অবসর নেওয়ার পর রাজ্জাক বিসিবির নির্বাচক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর লেভেল 3 কোর্স সম্পন্ন করা রাজ্জাক এবার তরুণদের কোচিং করাবেন। এইচপি ইউনিটে তার সহযোগী হিসেবে থাকছেন সোহেল ইসলাম, তুষার, ইমরান সহ অন্যরা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হল। ধন্যবাদ।